আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। গাজা যুদ্ধে ৩ মুসলিম পরাশক্তির হামলায় চরম অর্থনৈতিক ধাক্কা খাচ্ছে ইসরায়েলের অর্থনীতি। প্রতিবেদনে প্রকাশ হয়েছে, এমন চলতে থাকলে নেতানিয়াহুর আত্মসমর্পণ ছাড়া আর উপায় থাকবে না। জানিয়ে দিব এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। এদিকে ইউক্রেনের সৈন্য পাঠানোর প্রশ্নে এবার কোণঠাসা হয়ে পড়েছে ম্যাক্রো। থাকবে বিবিসি বাংলার প্রতিবেদন, ইসরায়েল হামাস যুদ্ধ, বাইডেন নেতানিয়াহুর মতবিরোধ। এদিকে ধীরে ধীরে রাশিয়া ও চীনের উপরে নির্ভরশীল হয়ে পড়ছে পশ্চিমা বিশ্ব, মন্তব্য ডেনমার্ক। সর্বশেষ জানিয়ে দিব, মিয়ানমারের শান রাজ্যে কামানের গোলার আঘাত, জান্তার হামলায় অন্তত 40 বেসামরিক লোকজন নিহত। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ইউক্রেনের সৈন্য পাঠানোর প্রশ্নে এবার কোণঠাসা হয়ে পড়ছে ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্ট সোমবার ইউক্রেনের পশ্চিমা সৈন্য পাঠানোর সম্ভাবনার কথা উল্লেখ করলেও জার্মানি এবং আমেরিকা সহ একাধিক দেশ তার বিরোধিতা করেছেন। এদিকে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন আরও জমি হারাচ্ছে। সোমবার ইউক্রেন সংক্রান্ত সম্মেলন আয়োজনের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছিলেন যে প্রয়োজনে ইউক্রেনের পশ্চিমা দেশে পাঠানো যেতে পারে। তিনি রাশিয়ার হামলা মোকাবেলায় ইউক্রেনের জন্য কোনো ধরনের সহায়তা প্রস্তাব উড়িয়ে দিতে চাননি, কিন্তু তার এমন বেলাগাম মন্তব্যের পর ন্যাটোর একাধিক দেশ ইউক্রেনের সেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। মঙ্গলবার প্রথমে জার্মানি ও পোল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে সেই দুই দেশ ইউক্রেনের সেনা পাঠাতে চাচ্ছে না। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ বলেছেন, প্যারিস সম্মেলনের অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে ইউক্রেনের ভূখণ্ডে ইউরোপ বা ন্যাটোর স্থলবাহিনী বা সৈন্য না পাঠানোর বিষয়ে ঐক্যমত রয়েছে। মধ্য ইউরোপের একাধিক দেশও সেই অবস্থান নিচ্ছে। ন্যাটো মহাসচিব ইজ স্টলটেনবার্গ বলেছেন, সামরিক জোট এমন কোনো পরিকল্পনা নেই। রাশিয়ার সাথে সরাসরি সংঘাত এড়াতে এখনো পর্যন্ত এমন নীতি গ্রহণ করা হয়েছে। ইসরায়েলি কমান্ড সেন্টারে হামলা, মাত্র 30 মিনিটের মধ্যেই ছিন্ন বিচ্ছিন্ন। গাজার প্রতিরোধ গোষ্ঠী হামাস জানিয়েছে তারা ইসরায়েলের একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। এদিকে পৃথক পৃথক হামলায় অন্তত 7 ইসরায়েলি সেনাকে হত্যা করার দাবি করেছে হামাস। আল কাসাম ব্রিগেড শুক্রবার এক বিবৃতিতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এই তথ্য জানায়। বেইত হানুন শহরের পূর্ব পাশেই অবস্থিত ওই কমান্ড সেন্টারটিতে একটি ড্রোন ব্যবহার করে 2টি অ্যান্টি ব্যালিস্টিক পার্সোনাল রকেট দিয়ে হামাস যোদ্ধারা হামলা চালায়। একই শহরে আরও এক ইসরায়েলি সামরিক কর্মকর্তাকে হত্যার দাবি করেছে হামাস ব্রিগেডটি। আলাদা বিবৃতিতে আল কাসাম ব্রিগেড জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসের একটি বাড়ির ভিতরে অবস্থান করা 6 ইসরায়েলি সেনাকে হামলা করে হত্যা করেছেন তারা। 7 অক্টোবর হঠাৎ করে ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস যোদ্ধাদের একটি দল। তারপর থেকেই পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এ পর্যন্ত ইসরায়েলের প্রায় 6000 সেনা প্রাণ হারিয়েছে হামাসের দ্বিমুখী আক্রমণে। বিপরীতে ইসরায়েলের নির্বিচার বোমা হামলা ও স্থলাভিযানে প্রাণ গেছে প্রায় 31,000 ফিলিস্তিনির। মিয়ানমারের শান রাজ্যে কামানের গোলার আঘাত, জান্তার হামলায় অন্তত 40 জন বেসামরিক লোক নিহত। মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলা ও কামানের গোলার আঘাতে অন্তত 40 বেসামরিক নিহত হয়েছেন। গত মাসে বিদ্রোহী গোষ্ঠী পাও ন্যাশনাল লিবারেশন আর্মির সাথে সংঘর্ষের মাঝে জান্তার হামলায় ওই বেসামরিক নাগরিকদের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের ইংরেজি দ্য ইরাবতীর এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, পাও ইউথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী গত 21 জানুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত শান রাজ্যের হিংসে লাইনের এবং হংকং শহরে হামলা চালিয়েছে, বেসামরিক নাগরিকদের হত্যা করেছে মিয়ানমারের জান্তা প্রশাসন। দেশটির দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যের স্বায়ত্তশাসিত পা ও অঞ্চলের জান্তা সৈন্য ও তাদের সহযোগী পাও ন্যাশনাল আর্মির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে পিএনএলএ। দ্য ইরাবতী বলেছে, 2015 সালে মিয়ানমারের জাতীয় অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষরকারী পিএমএন-এর যোদ্ধাদের সাথে গত 20 জানুয়ারি পাও অঞ্চলের সাম ইউচুব গ্রামে জান্তা সৈন্যদের সাথে সংঘাত শুরু হয়। ওই সময় জান্তা বাহিনী ও পিএনএল-এর যোদ্ধাদের বহরে নিরস্ত্র করার চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্যারাশুট না খোলায় খাবারের বস্তার নিচে এবার চাপা পড়ে মারা গেছে গাজার 5 জনের মতো বেসামরিক নাগরিক। গাজায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণ প্যাকেজের নিচে চাপা পড়ে অন্তত 5 জন সেনা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। খবর অনুসারে উড়োজাহাজ থেকে ত্রাণ নিচে ফেলার জন্য যে প্যারাশুটটি ব্যবহার করা হয়েছিল তা খোলা হয়নি, সেটি স্বয়ংক্রিয়ভাবে খোলেনি, যার ফলে বক্সগুলি ত্রাণ সংগ্রহের জন্য জড়ো হওয়া লোকদের উপরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত এবং 3 জন গুরুতর আহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় আহতদের কামাল আদওয়ান হাসপাতালে মৃত্যু হয়।
আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলের মানুষ এমন বিয়োগ্রস্ত ঘটনার দিকে যাচ্ছে, তারা কেবল খাদ্য ও চিকিৎসা সরবরাহের অভিযোগের মুখোমুখি হচ্ছে না, খাবারের প্যাকেজগুলির জন্য অপেক্ষা করার সময় তারা হয় ইসরায়েলি সামরিক বাহিনীর দ্বারা লক্ষ্যবস্তু হচ্ছে বা কার্যকর প্যারাশুটের দ্বারা মারা যাচ্ছে। কখন পরমাণু অস্ত্র ব্যবহার করবে তা স্পষ্ট করে এবার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যখন তার দেশের অস্তিত্ব সংকটের মুখে পড়বে শুধুমাত্র তখনই রাশিয়ার শত্রুর বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে। তিনি তার দেশের পরমাণু অস্ত্রকে শেষ বিদায় অস্ত্র বলে এই হুঁশিয়ারি দিয়েছেন। দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া যে সামরিক ডক্ট্রিন রয়েছে তাতে নির্দিষ্ট করে বলা রয়েছে যে রাশিয়া অথবা তার মিত্ররা যদি আগে পরমাণু হামলার শিকার হয় অথবা দেশের অস্তিত্ব যদি একেবারে হুমকির মুখে পড়ে তখন রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে একাধিক সংবাদ মাধ্যম। পেসকভ আরও বলেছেন, যদি কোনো কিছু আমাদের দেশের অস্তিত্বের হুমকির মুখে ফেলে তবে তখনই শুধুমাত্র পরমাণু অস্ত্র মোতায়েন করা হবে। বিষয়টি অত্যন্ত গুরুতর, একে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। এর আগে গত বছর জুন মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন তার দেশের পরমাণু অস্ত্র ব্যবহার করার প্রয়োজন হবে না। তিনি বলেছিলেন পরমাণু অস্ত্র হচ্ছে দেশের সর্বশেষ সামরিক ব্যবস্থা। এছাড়া গত সপ্তাহে রাশিয়ার জাতীয় সংসদে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আগ্রাসীদের স্মরণ করিয়ে দিতে চাই যে রাশিয়াকে পরাজিত করার সব রকমের চেষ্টা ব্যর্থ হবে এবং এর সম্ভাব্য পরিণতি কল্পনার চেয়েও অত্যন্ত ভয়াবহ হবে।